বানাচ্ছি একদম ছোট যে ট্যাংরা মাছগুলো হয় সেগুলো ঝাল চচ্চড়ি। তার জন্য একটা কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে দুবারে মাছগুলো ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না। এই যে এইরকমভাবে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিলাম। আলুগুলো সরু সরু করে কেটে রেখেছি। হালকা হালকা করে আলুগুলো ভেজে নিলাম। এরপর এতে একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো অল্প নাড়াচাড়া করে একটা টমেটো দিলাম। এবার হলুদ নুন অ্যাড করে এগুলো ভাজা ভাজা করে নেব। এতে আমি সেরকম কোনো মশলা ইউজ করব না। ভালো করে ভেজে নেওয়ার পর হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো দেবো। ব্যাস, এতে আর কোনো মশলা দেব না। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর 3টে কাঁচা লঙ্কা দিলাম চিড়ে নিয়ে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। এবার বেশ খানিকটা জল দেব যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার ঢেকে দিয়ে এটা 3 মিনিট মতো ফুটবে। 3 মিনিট ফোটার পর ঝোলটাও অনেকটা কমে আসবে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। 3 মিনিট ফোটানোর পর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসছে। আর ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি একদম রেডি। এই রকম ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আর এই মাছগুলোর এত টেস্ট হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। শীতে যে কোনো তরকারিতে একটু ধনেপাতা অ্যাড করলে তো অবশ্যই ভালো লাগে। দেখতেই পাচ্ছ যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই রকম আরও লোভনীয় রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।